বিমান ছিনতাইয়ের ঘটনা ক্রমেই রহস্য থেকে রহস্যমূলক হয়ে উঠছে, একটু একটু করে ধূম্রজাল সৃষ্টি করছে। বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত হয়েছেন মোহাম্মদ পলাশ আহমেদ নামে এক যুবক। রোববার ঘটনার দিন এই যুবককে নিয়ে নানান ধূম্রজাল তৈরি হয়েছিল। প্রথম বিভ্রান্তি তৈরি হয় তার নাম নিয়ে। একবার জানা যায় তার নাম মাহাদি, পরে মাজিদুল, অবশেষে সোমবার তার সঠিক নাম জানা যায়। তার নাম মোহাম্মদ পলাশ আহমেদ। কেন এই যুবক এই ঘটনা ঘটালো? ঘটনার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে প্রেমে ব্যর্থ হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। পরে সোমবার ওই যুবক সম্পর্কে নানান তথ্য সামনে আসতে থাকে। জানা যায় 2017 সালের ডিসেম্বরে ঢাকায় ছবির চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করেন পলাশ নামে ওই যুবক। র্যাব জানায় পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুঘাটা গ্রামে। রোববার বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত মাজিদুলি দুধঘাটা গ্রামের পলাশ মাহমুদ তা নিশ্চিত করেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ। তিনি বলেন, নিহতর ছবি রোববার রাত 1টার দিকে দুধঘাটা গ্রামের পেয়ার জাহানের বাড়িতে নিয়ে দেখালে তারা ছবিটি পলাশের বলে নিশ্চিত করে। এ খবর ছড়িয়ে পড়লে ইতিমধ্যে তার বাড়িতে শত শত মানুষ ভিড় করে। এরই মধ্যে জানা গেছে শিমলার স্বামী ছিলেন এই পলাশ। এ বিষয়ে জানতে চাইলে শিমলা সম্পর্কে বলেন, ম্যাডাম পুলিশ শিরোনামের একটি সংবাদও প্রকাশিত হয় এই শিরোনামে। সেখানে শিমলার স্বামীর নাম জানানো হয় মাহিবি জাহান। সেই সময় শিমলার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। রোববার বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় সংবাদ মাধ্যমে পলাশ ও শিমলার বিয়ের বিষয়টি আবার সামনে আসে। এ ব্যাখ্যা দিতে ভিডিও বার্তা দেন নায়িকা শিমলা। ভিডিও বার্তা শিমলা বলেন, 2017 সালের 12 সেপ্টেম্বর তার সঙ্গে পরিচয় পলাশের। আমি পরিচালক রশিদ পলাশের নায়ক ছবি করেছিলাম। সেদিন 12 তারিখ ছিল, পরিচালক রশিদ পলাশের জন্মদিন ছিল। আমাকে সেখানে ইনভাইট করেছিলেন তিনি। আমি সেখানে গিয়েছিলাম। সেখানে থেকেই পলাশের সঙ্গে আমার পরিচয় হয়। শিমলা বলেন, এরপর 2018 সালের 3রা মার্চ আমরা বিয়ে করি। ওই বছরেরই নভেম্বরে আমাদের ডিভোর্স হয়েছে। পলাশকে ডিভোর্স দেওয়ার তথ্য জানিয়ে নায়িকা শিমলা আরো বলেন, ডিভোর্স দেওয়ার কারণ ছিল, মূল কারণ হচ্ছে মানসিক সমস্যা। তিনি বলেন, পেশা হিসেবে আমি যেটা জানি সেটা হলো পরিচালক রশিদের কবর ছবিতে প্রযোজক হিসেবে ছিলেন পলাশ। আমি তাকে একজন প্রযোজক হিসেবেই চিনি। শিমলা বলেন, আমি ঘটনার সবই শুনেছি। আমার এখন কি করা উচিত? যেহেতু ওনাকে আমি ডিভোর্স দিয়ে ফেলেছি, আমাদের ডিভোর্স হয়েছে 4 মাস চলছে। গত বছর নভেম্বর মাসের 6 তারিখে ডিভোর্স হয় আমাদের। এখন আমার কি করণীয় আছে? তিনি বলেন, তবুও একটা কথা এখানে থাকে, যেহেতু এত বড় একটা ঘটনা করেছে দুঃসাহসিক একটা ঘটনা উনি অ্যাবনরমালি করেছেন। যেটাই করেন না কেন, এটা তো শোভনীয় নয়। এটা তো দেশের জন্য শোভনীয় নয়। এটা আমার দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। সেখানে যদি আমার দেশের স্বার্থের জন্য কোথাও ফেস হতে হয়, কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, নো প্রবলেম, আমি রেডি, নো প্রবলেম। পলাশের বাবা যেটা বললেন সেটা হচ্ছে যে পলাশ তার পুত্রবধূকে নিয়ে তার গ্রামের বাড়িতে গিয়েছেন কয়েকবার, এবং তারপর থেকে বেশ কিছুদিন থেকেই তাদের কোনো খবর ছিল না। শিমলাকে তারা খুঁজেই পাচ্ছিলেন না। তাদের মধ্যে হঠাৎ কি হয়েছে তা তিনি বলতে পারছেন না। কি এমন ছিল যাতে তাকে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাতে হলো এবং নিজেকে এইভাবে প্রাণ দিতে হলো? আমরা চাই না এই ধরনের কোনো যুবক আর এই ধরনের কোনো অপকাণ্ডে জড়িয়ে পড়ুক, তার নিজের প্রাণটাও দিয়ে দিক। আমরা চাই প্রতিটি মানুষ সুখে শান্তিতে বাস করুক। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।